বলো বাবু। বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা একটু এদিকে তাকান, স্যার একটু এদিকে তাকান, এদিকে এটা দেখবেন স্যার। দাদা একটু এদিকে তাকান। আগে আগে আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ স্যার। ওকে স্যার, হয়ে গেছে, থ্যাংক ইউ। ছিল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনি বিজেপি তরফ থেকে টিকিট পাচ্ছেন, দেখা গেল অন্য কেউ টিকিট পেলেন, এবার কি তার জন্য কি নির্দয় দাঁড়াচ্ছে? হ্যাঁ, মহা মুশকিল আছে যে আপনি ভাবতেই পারেন আপনার ভাবনার চিন্তা বিভিন্ন রকম হতে পারে। আমি কিসের জন্য প্রার্থী হচ্ছি এটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। নিশ্চিতভাবে যখন নমিনেশনটা ফাইনাল হয়ে যাবে সেই সময়টা আপনাকে বলবো যে কেন। উত্তরপাড়াতে যে মানুষ বা যারাই রাজনীতি করে দীর্ঘদিন ধরে কোনো দলই তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না, রাজনৈতিক কর্মীদেরকে ওখানে বন্ধুয়া মজুর হিসেবে লাগানো হয়েছে, তার প্রতিবাদেই প্রার্থী হওয়ার। আরেকটা বিষয় হলো, বহুদিন ধরে আপনি তৃণমূলের ওখানে কোন ঠাসা হয়ে পড়েছিলেন। না না, এইটা কোন ঠাসা বলবেন না। আমি তৃণমূলকে ধাক্কা দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তৃণমূলের ক্ষমতা নেই যে আমার মতন মানুষকে ও কোন ঠাসা করে দেবে। পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের এক সময়, সেই সময় মাঝখানে দেখলাম দল রাজনীতি থেকে সন্ন্যাসের কাছাকাছি, এখন আবার নতুন ভাবে রাজনীতি নির্দল হিসেবে কতটা জেতার ব্যাপারে ইয়ে রাখছে? দেখুন, জেতার গ্যারান্টি কেউ দিতে পারে না, শুধু মানুষ দেয়, জনগণ দেয়। সেটা জনগণ ঠিক করবে যে উত্তরপাড়ার জন্য উত্তরপাড়ার রাজনৈতিক বীরদেরকে বন্ধুয়া মজুর হিসাবে কাজে লাগানো হবে না রাজনৈতিক যারা করে তাদেরকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে। আমি রাজনৈতিক মর্যাদা পাওয়ার জন্য উত্তরপাড়ার সমস্ত রাজনৈতিক বীরের জন্য আজকে দিনে এই লড়াই। এটা সবাই একমাত্র সবাই আপনাদের নির্দলে দাঁড়ানো, হ্যাঁ হ্যাঁ, অন্য কাউকে কি সুবিধা করার জন্য আপনার নির্দলে দাঁড়ানো? এইটাই মুশকিল আছে যে আপনারা ক্যালকুলেটিভ অনেকটা হয়ে যান। আমার শুধু এখানে আমি দাঁড়ালে শুধু আমার আর উত্তরপাড়ার, শুধু উত্তরপাড়ার ভালো হবে, উত্তরপাড়া আর কারো হবে না। সবাই বহিরাগত, একমাত্র আপনি ভূমিপুত্র। আমি 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 এটা বলছি না, নিশ্চিতভাবে আমি বললাম যে আলমারি থেকে বার করা প্রার্থীগুলোকে পাঠিয়ে দিয়ে উত্তরপাড়ার মানুষকে অনেকদিন ধরে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেই আমার এই প্রতিদ্বন্দ্বিতাতে আসা। উত্তরপাড়া বিধানসভার মানুষের দুর্ভাগ্য যে সবসময় বাইরের ক্যান্ডিডেট হয়, বাইরের আমি দুর্ভাগ্য আর সৌভাগ্য বলবো না। আমি একটা জিনিস জানি যে ভাই, মানুষ যে কাজ করছে তাকে মর্যাদা দিতে হয়। কোনো কারণে রাজনৈতিক দলগুলো মর্যাদা দেয়নি, তার প্রতিবাদেই মাঠে আসা। এটু